সেই সম্পর্ক রাজনীতির আগে থেকে, তো সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি। বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া বা বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেয়া, এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। বাংলাদেশের জার্সিতে খেলতে দেব না, সাকিবকে নিয়ে একই বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রিয় দর্শক, সাকিব আল হাসান ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের তুমুল দ্বন্দ্ব, যেই দ্বন্দ্বের উৎপত্তি ছিল গত 5 আগস্টের আন্দোলনকে ঘিরে। তবে সেটা স্পষ্টত বোঝা না গেলেও এবার সামনে আসলো সব কথা, যেখানে সাকিব আল হাসান একটি পোস্ট করেন, সেই পোস্টের জবাব দিতে গিয়ে আসিফ মাহমুদ পড়লেন বিতর্কে। তবে সেই বিতর্ক ছাপিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানালেন ভিন্ন কথা। প্রিয় দর্শক, গত 28 সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন ছিল, আর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান। শেখ হাসিনার সাথে ছবি সহকারে ফেসবুকে পোস্ট করে সাকিব লিখেছিলেন শুভ জন্মদিন আফা। এরপরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট ইন অফ দ্য ডিসিশন। এরপরে সাকিব আল হাসান দিলেন পাল্টা পোস্ট, যেখানে সাকিব লেখেন, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না, ফিরবো হয়তো কোনো একদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। শেষে বাংলাদেশের পতাকার ইমোজি লাগিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। সাকিব এমন লেখা পোস্ট করবার পরেই সংবাদ মাধ্যমগুলোর শিরোনামে সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা শুরু হয়। তবে এবার আসিফ মাহমুদ জানালেন ভিন্ন কথা, সাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সি গায়ে আর কখনো খেলতে দেবেন না তিনি। তবে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো নিয়ে চ্যানেল 24 দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানান, শেখ হাসিনা তো সবসময় সিরিয়াসলি খেলা ফলো করেছে, খেলা দেখেছে তাই না, খেলার সাথে যুক্ত ছিল এবং অতপ্রত ভাবে যুক্ত ছিল, তো সেখান থেকে একটা সম্পর্ক হয়েছে, সেটা রাজনীতির আগে থেকে, সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য, কাউকে কোনো ইঙ্গিত, এমন কোনো কিছুই না। শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর কারণ জানালেন সাকিব। তারপরেই চ্যানেল 24 দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ জানালেন ভিন্ন কথা, যেখানে তিনি বলেন, সাকিবকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না, বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেয়া এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। ইতিপূর্বে এটা আমি বিসিবিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবে না। প্রিয় দর্শক, আপনি কি চান সাকিব বাংলাদেশের জার্সি গায়ে আবারও খেলুক, নাকি সাকিব আর কখনো বাংলাদেশের জার্সি গায়ে না জড়াক, এটাই চান? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন।